প্রাণ প্রিয় ঝালকাঠিবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইসলামে যারা নরম মানুষ সহজে গরম হয় না, কিন্তু একবার গরম হলে ও মুসলমান তাদের অগ্নি স্ফুলিঙ্গ সহজে দমিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কাউকে কিছুই বলবো না। আমার বাপরে গালি দেন, আমরা কিছুই বলবো না। দাদা 14 বংশরে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু তিনের সঙ্গে কোনো আপোষ নয়। এক আমার আল্লাহ, 2 হলেন রসুল, 3 হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কোরআন কেউ যদি গালি দাও, আমরাও আবু বকরের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? চোরগুলো চাইবে না ওমরের মতো শাসক আসুক। যত রকম পরিস্থিতি ঘোলাটে করার চোরগুলাই বর্তমান করতেছে। তাই চিনে রাখেন, এদেরকে মিল্লাতে রসুল বলে কবরস্থ করবেন না, কারণ ওরা লেবাসধারী শয়তান। নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম, নামকা ওয়াস্তে মুসলিম, একটার মধ্যেও চেক করলে মুসলমানিত্ব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের পাবনার ভাষায় বলে আগা কাটা মুসলমান। কথা বোঝেন আমার? আল্লাহ বলেন সম্মান এবং বেইজ্জত এই দুইটার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ কল্যাণকর সম্মান দেই। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরিলকে ডাকেন, জিবরিল আমি ওই ব্যক্তিকে ভালোবাসি, ফা আহিব্বুহু, তুমি জিবরিলও ভালোবাসো। জিবরিল যখন ভালোবাসে তখন সব ফেরেশতাদের সামনে কনফারেন্স করেন, এই ফেরেশতারা আল্লাহ অমুককে ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। যত প্রকার বিপদ, ও ভাইরা বলেন তো, বিপদ আপদ মুসিবত আমাদের জীবনে আসে না নাই? এই বিপদ আপদ আর মুসিবত থেকে আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ নিজে তোমাকে হেফাজত করব। আমার আল্লাহ বলেন, ও গোলাম যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, যদি তোমরা মুত্তাকি হও, আমি আল্লাহ রিজিকের দ্বার খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহ তোমার কর্মের সংস্থান করে দেব, শুধুমাত্র কেবলমাত্র শর্ত মানবা একটা। শর্ত হলো আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। ও মুসলমান ভাইরা বলেন তো, আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না? না। আমার আল্লাহ বলেন একটা শর্ত যদি তুমি মেনে নাও, যদি তুমি কেবলমাত্র আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, আমি আল্লাহ বললাম তোমাকে সকল প্রকার বাধা থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম যত তোমার কঠিন কাজ আছে সকল কাজকে নিজের দায়িত্বে সহজ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে কেবলমাত্র মহা পুরস্কার দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম তুমি যদি তাকওয়াবান হও আর যদি সবর করো, আমি আল্লাহ বললাম তোমার সকল পুরস্কার আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। আল্লাহু আকবার। কেউ যদি মুত্তাকি হয়, আমার আল্লাহ বলেন ছোট বড় মাঝারি সকল আমল আমি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ বলেন, ও গোলাম
তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম তোমার ছোট, তোমার মাঝারি, তোমার বড় সকল আমল কবুল করে নেব। সুবহানাল্লাহ। জীবনে আমরা কত আমল করি ও মুসলমান, বলেন একটা আমল কবুল হবে 100% আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? কিন্তু আমার আল্লাহ বলেন একটা শর্ত মেনে নাও, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বললাম তোমার জীবনের সকল আমল কবুল করে নেব। তোমার জীবনে সফলতা, তোমার জীবনে যত প্রকার সফলতা প্রয়োজন তাকওয়াবান হওয়ার কারণে আমি আল্লাহ সফল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ও বান্দারা, নিশ্চয়ই সফল হবে তারা কলিজার ভিতর আমি আল্লাহর ভয় যারা লালন করবে, নিজের দায়িত্বে তাদেরকে সফলতার মালা পরিয়ে দেব। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা মনস্কামনা আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন ও গোলাম, যদি তুমি জান্নাতি হতে চাও, চূড়ান্ত ঠিকানা জান্নাত চাও, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করো, তার মানে মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন দৌড়াও দৌড়াও, সবাই দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কেউ যদি আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আর তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাতকে আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো তাকওয়াবান হয়ে যাও। ও মুসলমান, জানতে চাই এই যে আল্লাহ জান্নাত দিলেন, প্রকারান্তরে একদল যাবে জাহান্নামে। আমি জানতে চাই, বলেন জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ।